দিশা পাটানির এমন ফিটেস্ট ফটোশুটের ভিডিও দেখেও এমন গান যে কেন বেজে উঠছে সবার মনে, তাহলে সালমানের এই রিসেন্ট ভিডিওটা দেখে কি বলা উচিত রে ভাই। বাট আরেকদিকে কনসার্টে তো ইয়ো ইয়ো হানি সিং বাদশাহ এবং রাফতারকে দিল পুরা ধুয়ে। অ্যান্ড পুনাম পাঞ্জের ধান্দাবাজি পুরাই ধরা, পরিচয় সামনে আসলো এই লোকটা আসলে কে। যাই হোক, এখন আর দেরি না করে গসিপে যাই। প্রথমেই আসি দিশা পাটানির কাছে। দিশা পাটানি একমাত্র ইন্ডিয়ান যে কেলভিন ক্লেইনের অ্যাম্বাসেডর, এবং সে অফকোর্স কেলভিন ক্লেইনের হয়ে ফটোশুটও করবে। এবং কেলভিন ক্লেইনের তার রিসেন্ট ফটোশুটে সে কয়েকটা বিটিএস ভিডিও শেয়ার করে, আবার অ্যাডের ভিডিও শেয়ার করে, যেখানে তাকে দেখতে অফকোর্স অনেক জোস লাগছে। বাট দ্য ফ্যাক্ট ইজ অনেকেই বলছে না 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 দিশা মানাচ্ছে না, ছি 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 ছি। আবার কেউ কেউ এটাও বলছে অতি উৎসাহী হয়ে, আরে দিশা, কেলভিন ক্লেইন ইজ লাকি টু হ্যাভ ইউ। এখন কেলভিন ক্লেইন লাকি কিনা জানি না, তবে উর্বশী রোটেলা এই 365 ডেজ এর নায়ক মিকেল মোরনের সঙ্গে দেখা করতে পেরে সেই যে কতটা লাকি ফিল করেছে এটা তার হাব ভাব দেখেই বোঝা যায়। মানে হ্যান্ডশেক করেছে তো করেছেই, হাত ছাড়া নামই নেই। যদিও এই ভিডিওটা পুরনো, বাট আবার ভাইরাল হচ্ছে আর কি, মানে একদম ক্রাশ মোমেন্ট কিন্তু। হ্যাঁ, আরেকদিকে সম্প্রতি ভাইজান সালমান খানকে দেখতে পারা যায় হাই টাইট সিকিউরিটি নিয়ে গাড়ি থেকে নেমে কোথায় জানি যাচ্ছে। বাট সবাই একটা বিষয় দেখেই হতাশ, সালমান খানের ফিটনেস এই কি অবস্থা। যদিও ভাইজানের বয়স হয়েছে, এই সময়েও ফিটনেস ধরে রাখা একটু চ্যালেঞ্জিং, বাট দ্য ফ্যাক্ট ইজ সবাই যেহেতু তাকে হিরো হিসেবে মানে, তো সবার মনে ওই আইডিয়ালাইজটাই করা আছে যে তার এখন পর্যন্ত সিক্স প্যাকই থাকবে। হ্যাঁ, তারপরেও মেইনটেইন তো করা উচিত, বাট এমন কেন অবস্থা এটা নিয়ে আসলে বেশি কথা না বলাই ভালো। এবার আসা যাক ইয়ো ইয়ো হানি সিং এর কাছে। হানি সিং তো ঝড়ের মতো কামব্যাক করছে, এন্ড গ্র্যান্ড ট্যুর কনসার্টের প্রথম দিনই মুম্বাইতে এসে পুরা ধুয়ে দিল বাদশাহ এন্ড রাফতারকে। और फिर कहते हैं वो मेरे गाने लिखते थे, और फिर कहते हैं वो मेरी तकदीर लिख देंगे। तो उस पे एक शेर सुनाऊं, वीडियो बनाओ, उसको टैग करना। पिछले साल मेरी तकदीर ने कईयों के गुरूर हैं तोड़े, अब तुझे कमबैक करना पड़ेगा। যদিও সে কারো নাম নেয়নি, বাট শুনে বোঝা যাচ্ছে সে বাদশাহ এবং রাফতারকে উদ্দেশ্য করে, স্পেশালি বাদশাহকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছে। যেমন লাস্ট লাইনে সে বলল, গত বছরই আমি অনেকের অহংকার ভেঙে দিয়েছি, রেডি থাকিস, এবার তোর কাম ব্যাক করা জরুরি। মানে পুরাই স্যাভেজ। আর হানি সিং এর এই কনসার্টে জ্যাকলিন এবং নুসরাত ভারুচাকেও দেখা যাচ্ছিল একদম মেতে উঠতে। যদিও অনেকেই বলছে নুসরাত ভারুচাকে দেখে মনে হচ্ছে শি ইজ ট্রাইং ভেরি হার্ড ক্যামেরা অ্যাটেনশন ধরে রাখার জন্য। সে কি অ্যাটেনশন সিকার রে ভাই, আসল অ্যাটেনশন সিকার তো পুনাম পান্ডে। গতকাল নিশ্চয়ই পুনাম পান্ডে এই ভিডিওটা সবাই দেখেছে, যেখানে একজন ভক্ত সেলফি তোলার নামে এসে আদর করতে চেয়েছিল, যেটা দেখে অনেকে শকড হলেও কেউ কেউ মনে করেছিল এটা বোধহয় স্ক্রিপ্টেড। আসলেই স্ক্রিপ্টেড, কারণ এই লোকটা প্রফেশনাল অ্যাক্টর এবং তার পরিচয় মিলেছে। কিন্তু আফসোস তার অ্যাক্টিং এ এত ওভার অ্যাক্টিং ছিল যে পুরোটাই বুঝা গেছে যেটা নাটক। আর পুনাম পান্ডের কাছে এসব নটাঙ্কি কোনো ব্যাপারই না। যেই নারী নিজের দুনিয়া থেকে বিদায় নেওয়ার বিষয় নিয়েও নাটক করতে পারে, তার কাছে এগুলো মামুলি ব্যাপার রে ভাই।